না ইনোটা বের করে রেখেছে, একটু আনতো। রান্নাঘরে ইয়েরটাতে রাখলাম মনে হয়, উপরে রেড থেকে বের করে ইনোটা। হ্যাঁ, জল দিয়ে দিলাম। এই যে জল দিয়ে দিলাম। রাখো, রাখো, আওয়াজ করো না এখানে। নুন দিলাম। সর্ষে আর কারি পাতা, দেখাতো আওয়াজটা? এই সাউন্ডটা কি ভালো না বলো? তড়কা লাগানোর, ছোক লাগানোর সাউন্ডটা আর গন্ধটা দুটোই ক্যাচি, অ্যাট্রাকটিভ। এই গন্ধটাই না খাবার ইচ্ছেটা জাগিয়ে তোলে। এবার মিক্স করে দিচ্ছি। তারা এটা বানাচ্ছি হচ্ছে আপ্পাম, আপ্পেও বলে আপ্পামও বলে, দুটোই বলে। দেখো দইয়ের সরি সুজির মধ্যে টক দই দিয়েছি, দিয়ে জল দিয়ে মেখেছি, তারপরে নুন পেঁয়াজ লঙ্কা দিয়েছি শুধুমাত্র, আর লাস্টে ইনো দিয়েছি, আর তারপরে দিলাম এই যে তড়কা। তেলের মধ্যে কালো সর্ষে আর কারি পাতা দিয়ে তড়কা দিলাম। যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান ডিশ, কারি পাতা তো ব্যবহার হবেই, তাই না? এই দেখো এটা মিশিয়ে নিলাম। আপে কড়াই বসালাম, বানাবো তোমাদের সঙ্গে বন্ধুরা। এটাতে কি নিয়েছি না, এটাতে নিয়েছি তেল। তেল তেল এই ছোট্ট ছোট্ট ডিব্বাতে তেল দিয়ে দেবো, কম কম তেল নিয়েছি বন্ধুরা। বাবা বাড়ি নেই। দেখতে দেখতে ইচ্ছে করছে না? কি করছো বলছো? মা আমি দেখেছি এটা টিভিতে দেখেছো? হ্যাঁ, এটা বানাতে নিতে বাবা অনেক খরচা করেছে। খরচা করেছে? হ্যাঁ বাবা। বাবা? হ্যাঁ, সিনচান বেদে বাবা। ও সিনচানের পাপা, আমি তো বললাম তোমার পাপা। সিনচানের পাপা? হ্যাঁ। তোমার পাপা বেশি ভালো না সিনচেনের পাপা বেশি ভালো? সত্যি করে বলো, তোমার নিজের পাপা নাকি সিনচেনের পাপা? সিনচেনের পাপা। এক্ষুনি ফোন লাগা সারা ইয়েকে, তোর বাবাকে। ভাবে ও আমার ছোট মেয়ে আমাকে এত বেশি ভালোবাসে, এটা ভাবে। ভাবে মানে হাওয়ায় ভাবে ফানুস। সিনচেনের পাপাই বেশি ভালো। বলো বোঝো কাণ্ড।
2 টাইমস হবে, মানে দুবার হলেই আমার, 2 ব্যাচ হলে, 2 টাইমস বলতে 2 ব্যাচ হলেই আমার এই ব্যাটারটা শেষ হয়ে যাবে, আর আমাদের দুজনের এই আমাদের তিনজনের সুন্দর হয়েও যাবে পরিমাণ। এটা না কি বলতো, আমাদের যে ফোনটা আছে তার ঠিক উল্টো দিকে জ্বালানা, ওটা আমাকে বন্ধ রাখতে, ওই জন্য রান্নাঘরে বেশি, যেহেতু হাওয়াতে এফেক্টেড হবে একদম ইয়েটা, ফ্লেমটা। তুমি আর ডিস্টার্ব করো না, আমাকে ডিস্টার্ব করো না তো, যাও। হ্যাঁ, তোমাকে দেখাই যায় না। কি করছো? ভালো আছো বৌদি? বৌদি বলবে না, বৌদি বলবে না, দিদি বলো, দিদি বলো। নো 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 নো, বৌদি বলবে না। হ্যালো হ্যালো হ্যালো, নো বৌদি। দিদি বলো, দিদি বলো। দিদি কি করছো গো? আরে ভাই করছি রে, আপ্পাম, আপ্পেও বলে ব্রেকফাস্টে। প্রথম কথা তুমি বলো যে দিদি ভাই কি করছো, দিদি, দিদি ভাই বা দিদি যাই হোক, বৌদি নয়। হ্যালো হ্যালো হ্যালো, নো বৌদি। আমার যে বর, আমার যে হাজবেন্ড, তোমাদের জামাই বাবু, ঠিক আছে? দেখো আমি একটা চামচ নিয়ে বসলাম, মানে নিজের নিজের মানে আমি ব্যবস্থা করেই বসছি, কিন্তু এই আমার মেয়েটা দেখো এদিক ওদিক করে দিল, দেখেছো? দেখো কেমন হচ্ছে, দেখো উল্টে দি। ও সারা দেখো দেখো, উল্টে দিয়েছি। হয়নি এখনো মনে হয়, নাকি হয়ে গেছে? আরে ওটা নয়, ওটা কি দেখছো তুমি? ওটা এখনো হয়নি, দাঁড়াও। চলো, ওটা এখানে কি করছো তুমি? এখানে আওয়াজ করবে না কিছু, যাও। ফোন দেখতে নেই কিন্তু, না ফোন দেখতে নেই, ফোন কখনোই দেখতে নেই বাচ্চাদেরকে। টিভি দেখতে হয়, ফোন দেখতে নেই। ও মাম, কি বলো তো, আমি এখন লাইভ করছি তার জন্য তো, কিন্তু যদি লাইভ না করি, রান্না করি, তাহলে কি করি আমি, কি করি দেখো কি হচ্ছে এখানে। এটা দিলাম, একটু কমিয়ে দিলাম গ্যাসটা, তারপর এখান থেকে চলে গেলাম, একটু পরে তখনই চলে এলাম, কিন্তু ওই যে এখানে দাঁড়িয়ে আছি না, আমারও অধৈর্য লাগছে যে কখন হবে, ইমপেশেন্ট হয়ে যাচ্ছে, বুঝেছো? অধৈর্য হয়ে যাচ্ছে, এতটুকুনি টাইম, তাই অধৈর্য হয়ে যাচ্ছে। চলো, সেই জন্য হয়নি এখন, ওই দিতে দিতেই কি হয়ে যাবে, তাই হয়, হতে পারে, সম্ভব। তুমি দিদিভাই পড়ার কাছে কি করছো? কি মুশকিল, কথা বলো। হ্যাঁ বলি, বলো। কোথায় বাড়ি? কলকাতা। হাই, আমি কলকাতা থেকে তোমাদের দিদিভাই বলছি। বৌদি বলবে না, ন বৌদি, নট অ্যাট অল, কোনো মতেই না। আর একটু হয়ে যাক, চলো উল্টে নি। হয়ে গেছে সম্ভবত, চলো দেখি। তেলটাও একটু কম কম দিয়েছিলাম, ঠিক উল্টাবে কিনা গো, দেখো। ফেলিওর হলেও তোমাদের সামনে, আর সাকসেস হলেও তোমাদের সামনে, দেখা যাক কি হয়। এটার একটা না ননস্টিকের আছে জানো তো, কিন্তু সেটাতে কোনো কাজ হয় না, সিরিয়াসলি বলছি। উল্টানোতে না কোনো হেল্প হয় না, হয়নি গো, হয়নি। একটু ভাজা ভাজা হবে, দেখবে। এ দেখো উল্টে গেল, কিন্তু খুব ভালোভাবে হয়নি।
এটা তোলার জন্য একটা ননস্টিকের স্টিক ওরা দিয়েই দেয় এই কড়াইটার সাথে, কিন্তু সেটা দিয়ে না মোটে কাজ হয় না, তোমাদেরকে আমি সত্যি কথা বললাম। সেটা আছে কোথাও, সেটা এত বেশি ভালো নয় বলে না, মানে কাজে দেয় না বলে, সেটা যে কোথায় আছে, আছে তো কোথাও আমার বাড়িতে জিনিস। নেহাতি আমার মেয়েটা নষ্ট। কটন ডুবে কোনো নাই। কি বলছো? আছি হ্যাঁ হ্যাঁ মাই কি গরম লাগছে গো, রান্নাঘরের মধ্যে কি গরম। এটা বানাই মিথ্যে কথা বলিনি ভাই, এত বেশি গরম। এ দেখো পাপা, তোমার পাপাকে আমি ফোন লাগাবো, বলবো। এ দেখো এবার সুন্দর করে উঠে যাচ্ছে। কি বলো তো, বলবো কি, এই তুমি কি দেখছো, এখানে আওয়াজ করা যাবে না, যাও এখান থেকে, এখান থেকে যাও, এখান থেকে আওয়াজ করা যাবে না তো। আমি কিন্তু রেগে যাচ্ছি, একে এত গরম, তার মধ্যে এত ডিস্টার্ব করবো, আমি সত্যি সত্যি রেগে যাচ্ছি, অন ক্যামেরায় রেগে যাচ্ছি। রাখবোই তো, বেবুনিয়াদ রাগ তো করছি না, কারণ তো আছে রাগের। চলো মামি তো কটন উঠাবে, কটন কটন দেখতেই তো পাচ্ছ, কখন উঠাবো দেখতেই পাচ্ছ, আমি উঠিয়েই চলেছি। এটা টাইম টেকিং একটুখানি। আমার জহু ওটাই গেছে জানো ভাই। ভুক হচ্ছে, এটা আমরা খাবো কি দিয়ে বলো তো, গ্রিন চাটনি দিয়ে খাবো। গ্রিন চাটনি বলতে না টমেটো দেখো, এই দেখো এখন কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে। সানা শুনে যা, এতক্ষণ হয়নি জিনিসটা, বুঝেছো? এটা উঠে যাচ্ছে গো। কি বলতো দেখি, হয়নি, তার আগে উঠিয়ে দিই। মানে কি বলতো, লাইভ করলে না এখানে দাঁড়িয়ে থাকলে ধৈর্যই লাগে না, নইলে আমি তো কাজ এইভাবে করি না। কাজ করি বলতে এটা এখানে ঢাকা চাপা দিয়ে আমি ওইদিকে চলে যাই, তাই না? এখানে দাঁড়িয়ে থাকলে না কোনো জিনিসের না ধৈর্যই হয় না, সিরিয়াসলি মনে হয় এক্ষুনি হয়ে যায়, এটা কথা। আর নইলে আমি এমন টাইমিং এ আসবো যে একদম ঠিকঠাক হয়ে যাবে, সেরকম টাইমিং এ আসবো। গ্রিন চাটনিটা নিয়ে আসবি জানা, গ্রিন চাটনিটা আমাদের বাড়িতে বানানো নয়, টমেটো চাটনি খাওয়াবে। কালকে রাত্রেবেলায় দেখবে খাবার নিয়ে এসেছিলাম, সেই চাটনিটা আমরা টোটালি রেখে দিয়েছিলাম, চাটনিটা খাইনি। আমি টমেটো চাটনি খাবো। এটা কত সুন্দর হয়ে গেল না, কত তাড়াতাড়ি উল্টে উল্টে যাচ্ছে, আর খুচিয়ে ফেললে মুশকিল। দেখা যাচ্ছে কি গরম দিচ্ছে এখানে। কি হয়, এই যে গ্রিন চাটনি, এটা দিয়ে খাবো আমরা। আমি টমেটো চাটনি আর এক ব্যাচ হবে, দেখো আর একবার, আর একবার দিলেই আমার শেষ হয়ে যাবে। আমি সেই পরিমাণেই করি যে 3 জনের হয়ে যাবে, আর একটুও বাঁচবে না। এদিকে ওদিকে বেশি পরিমাণে করা আমার খুব অপছন্দ। করলাম, খেলাম, ধুয়ে তুলে দিলাম জিনিসপত্র, এটার একটু বেঁচে গেল, ওটার একটু বেঁচে গেল, সেইগুলো ফ্রিজে রাখা আমার যে কি ধরনের অপছন্দ তোমাদেরকে কি বলবো। হাই 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 মারিয়া সরকার, দেখেন কি দেখতে পেলাম আমি খুব তাড়াতাড়ি করে, সবসময় দেখতে পাই না। এটা আরেকবার ঢেকে দিই একটুখানি। আমি না গরমে শেষ হয়ে গেলাম বন্ধুরা, এটা আরেকবার নেড়ে চেড়ে দিলাম, গরমে শেষ হয়ে গেলাম গো বন্ধুরা। করছি হচ্ছে আপ্পম বাপে, এই যে রবিবার আজকে, ওদের বাবা তো বাড়ি নেই, মাংস কষাচ্ছি, কষানো হয়ে গেলে জল দেবো। এই মাংসের ঝোল দেখো, মাংসতে আলু দিইনি দেখেছো, আর ভাতের মধ্যে আলু দেবো, সেটা মাখবো শুধুমাত্র নুন আর সর্ষের তেল দিয়ে। আর এই যে মাংসটা একটু ঝাল ঝাল হবে, বাস, আর কিচ্ছু করবো না বন্ধুরা। যা গরম, না করার ইচ্ছে না খাওয়ার ইচ্ছে, আর বাচ্চাও খুব ডিস্টার্ব করে। আসলে কি বলতো, স্কুলও নেই, বিশেষ করে ছোটোটার কথাই বলছি। মনে করো স্কুল নেই, টাইম পাস হয় না, বাড়িতে থেকে থেকে বাইরেও যেতে পারি না ইন দ্য সেন্স কি বলতো, এত গরমের মধ্যে কোথায় যাবে বলো তো। সেই জন্য না খুবই ডিফিকাল্ট সিচুয়েশন এখন, আর শুধু আমার না, মনে হয় সবারই। এ দেখো চিকেনের একদম পাতলা ঝোল, দেখেছো
খুব তেল, যদিও ভাজছি তবুও কিন্তু খুব তেল মশলা দিয়ে নয়। অবশ্যই ফুটতে ফুটতে কালার বোঝা যায় না, এটা যখন ঢাকা দিয়ে একটু রেখে দেবো না 10 মিনিট, দেখবে এর কালারটা উপরে আরও ভালো আসবে। তোমাদেরকে দেখিয়ে দেবো আমি যদি মনে থাকে তো। এই যে দেখো চিকেনের পাতলা ঝোল, আর এই আলুটা মাখাবো, খাবার দেবো। ফ্যানটা নিচে দাঁড়িয়ে অন করলাম, দেখ আমি রান্না করতে গেছি। সানা দেখ গলা, দেখ দেখ, হ্যাঁ গলা দেখ, মুখ দেখ। তো এমন বেশিক্ষণ ওখানে কিছু ছিলাম না যে অনেক রান্না করছি ভাই, অনেক পদ কেউ করে। কি বলতো, চাল ধুলাম, ধুয়ে পরে আলু কেটে একটা ধুলাম, বড় আলু আর কি, আর ভাত বসিয়ে দিয়ে এলাম একদিকে, আর একদিকে মাংস কষিয়ে জল দিয়ে কমিয়ে দিয়ে এলাম। মাংস আর ওই ভাতের মধ্যে যেটা আলু দেওয়া হয়েছে ওটা নুন আর তেল দিয়ে মাখাবো। পেঁয়াজও দেবো না, কেন কি মাংস মশলাদার আর কি, এটা বলতে চাইছি। বাবারি বাবারি, এমন বেশিক্ষণ কিছু না, এর থেকে কত বেশি বেশি রান্না আমি করি, মানে বেশি বেশি পদ, বেশি বেশি আইটেম। তো দেখো অবস্থা, তোমরা ঠিক কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু গলা টলা একেবারে জল বেরোচ্ছে, সিঁদুরের টিপ তো একেবারে লেপটে গেছে। স্নান কিন্তু আমার হয়ে গেছে, কিন্তু আমি এই রান্নাটা করে তুমি কী ভাবো, তোমরা কী ভাবছো আরেকবার স্নান না করবো? তাই হয়। দুটো নাইটি আমাকে বারবার দেখতে পাবে, এইটা খুলে ওইটা সকালে যেটা ধুয়েছিলাম, আর আরও যদি রাত বিকেলে ধুই তাহলে এইটা খুলে ওইটা, মানে কি শুকিয়েও তো যাচ্ছে, ধুয়ে দিলেই তো শুকিয়ে যাচ্ছে, তাই না? মানে এখন তো শুকানোর কোনো চাপ নেই, ব্যালকানিতে মেলে দিলেই 2-3 ঘন্টার মধ্যে শুকিয়ে যাচ্ছে। তো গা ধুয়ে ধুয়ে বারবার একই জামা পরেই আমাকে দেখতে পারবে। কি গরম দেখো। তার মধ্যে তো বাচ্চা ডিস্টার্ব করেই, যেহেতু স্কুল নেই। স্কুল থাকলেও এখন যাওয়ার টাপ আমি কথাটাই বলছি আর কি, এন্টায়ার সময়টা বাড়ির মধ্যে কাটানো, একবারে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত। কোথায় বেড়াতে নিয়ে যাব বলো? পার্কে ফার্কে যাওয়াও তো মানে হয় না ছোটোটাকে নিয়ে, এক তো দুরন্ত তোমরা জানোই, খুবই ডিস্টার্ব করে। আর আমার বড় মেয়ের থেকে ওকে একটু আলাদা রাখতে হয়, যেহেতু ও টেনে পড়ে, সেই জন্য আর কি আমার উপরে চাপ যায়। এই সঙ্গে থাকো, এখানে আবার কি কি ছিটিয়েছে দেখো। দেখো আবার গা ধুয়ে এসে বসলাম, ওদের সবার স্নান হয়ে গেছে, ওদের কাপড় চোপড় ধুয়ে কেচে আর নিজের নাইটিগুলো ধুয়ে স্নান মানে রান্না সেরে আবার গা ধুয়ে বসলাম। এরপরে যাব তোমার প্রায় 1টা বাজতে গেল, গিয়ে খাবার বাড়বো। খাবার বলতে কি, চিকেন করেছি, ভাতের মধ্যে আলু দিয়েছি, সেটা একটু মাখাবো, বাস এই রকম। কি গরম বন্ধুরা, কি বলবো, সঙ্গে থাকো। দেখো ছোট্ট কড়াইটাতে একটু বাদাম ভাজছি, খুব কম, দেখতেই পাচ্ছ। রাত্রের খাবারের প্রিপারেশন হচ্ছে, ওদের বাবা ফিরেছে, কি কি নিয়ে এসেছে, আর সেই জন্য কি ডিনারে খাবো আমরা দেখাচ্ছি। দাঁড়াও, এই বাদামটা ভেজে নিই। ছোট্ট কড়াইটাতে ভাজলাম অল্প একটুখানি বাদাম। বললামই তো ওর বাবাও এসেছে। এই যে দেখো সিঙ্গাড়া চপ নিয়ে এসেছে, 3টে সিঙ্গাড়া 4টে চপ। আর এ আমার বড় মেয়ে সিঙ্গাড়া খেতে পছন্দ করে না, ওর জন্য মোচার চপ। এই দেখো, আর এই যে আমি অল্প একটুখানি বাদাম ভাজলাম, ভেজানো ছোলা ছিল, এই যে পেঁয়াজ, এই যে লঙ্কা। বুঝতেই পারছো, ওদের বাবা বলছে রুটি করতে হবে না, খুব গরম, মুড়ি খাবো। আসলে মুড়ি পছন্দও করে, এটাও কথা। তো তার মধ্যে আবার গরম, তাহলে বলছে গরমে রুটি করতে হবে না, মুড়ি খাবো। মানে মুড়ি খাবারই প্রিপারেশন রেডি আর কি বাড়িতে, সেটাই বলতে চাইছি। তো এই যে দেখো, ডিনারে এটাই।